প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে অনুশীলনী 16.1 এর 1 নম্বর অঙ্ক। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপর বাহুর 4 ভাগের 3 ভাগ যদি হয় তাহলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলছে। তো আমরা যেহেতু একটি সমকোণী ত্রিভুজ বলছে, তাই আমি পাশে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এখন এই সমকোণী ত্রিভুজের আমরা যেহেতু অতিভুজ দেওয়া আছে 25 মিটার, তাই আমরা এই যে দেখো, আমরা এই সমকোণী ত্রিভুজের এ এবং সি এই দুইটা হচ্ছে অতিভুজ। অতিভুজকে আমরা 25 মিটার ধরলাম। একটি বাহু হচ্ছে বলছে 4 ভাগের 3 ভাগ, একটি বাহু আর একটি বাহুর 4 ভাগের 3 ভাগ। সেক্ষেত্রে আমরা একটা বাহু ধরে নিলাম যে একটি বাহু হচ্ছে এক্স, মানে আমরা এই ভূমি সাধারণত ধরবো এরকম করে সময় যখন আমরা কোনো একটা বাহু এবং অপর বাহু দেওয়া থাকবে, তো আমরা সাধারণত ভূমি বাহুটাই ধরবো। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবা সাধারণত কি ধরবো? ভূমি। ওকে, তাহলে ভূমি বিসি সমান হচ্ছে এক্স এবং লম্ব এটা হচ্ছে এবি। এবি সমান হচ্ছে এক্স এর 3/4 অংশ এটা। তো এক্স এর 3/4 অংশ এবি এটা ধরে নিলাম। এখন আমরা এখানে একটি সূত্র ব্যবহার করব। কি সূত্র ব্যবহার করব? সেটা হচ্ছে আমরা যেহেতু ভূমি, লম্ব আর অতিভুজ পাইছি, তাই আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। তো এখানে আমরা অতিভুজ স্কয়ারটা আগে লিখলাম, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখন দেখো যার যার মান আমরা বসাবো। তাহলে এসি এর মান হচ্ছে কত? দেখো 25 মিটার, তো 25 মিটার বসালাম। এরপরে বিসি এর মান হচ্ছে কত? এক্স। তাহলে এক্স আর সি এর স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ার দিলাম। এরপরে প্লাস সাইনের প্লাস সাইন। এবি, এবি হচ্ছে দেখো আমরা ধরেছিলাম 3/4 ইন্টু এক্স। আচ্ছা, এই যে দেখো এখানে দেওয়া আছে। তো আমরা এবি এর মান বসালাম, বসানোর পরে স্কোয়ারটা দিলাম। এখন আমরা আসি এর পরের অংশতে। একটু খেয়াল করো, যেহেতু আমাদের পাশে আগের অংশে যেভাবে ছিল তার আমরা বর্গ করি। 25-এর বর্গ যদি করি তাহলে আমরা পাই 625। এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার আর 3/4 যেটা ছিল, 3-এর স্কোয়ার করলে 9 হয়, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর 4-এর স্কোয়ার করলে 16। এখন আমরা কি করব? দেখো এই অংশ আর এই অংশ এই দুইটার আমরা লসাগু করব। দুইটার লসাগু হয় 16, আমরা 16 লিখলাম। এরপরে এখানে উপরে ছিল এক্স আর নিচে কিছু নাই, মানে 1। তাহলে নিচে 1 ছিল, আমরা নিয়েছি কত? নিচে 16। তাহলে একের কত গুণ নিছি? 16। তাহলে এখানে উপরেও আমরা উপরে যেটা থাকবে তার 16 গুণ নিব। এটা মনে রাখবা, মানে তুমি নিচে এখানে যা থাকবে তার যত গুণ এখানে লসাগু হবে তত গুণ উপরে দিয়া গুণ করে দিবা। এটা খেয়াল রাখলেই হবে। হ্যাঁ, তো লসাগুর নিয়ম অনুযায়ী আমি বললাম না, জাস্ট আমি তোমাদের সহজে মনে রাখার জন্য। এখানে নিচে মনে করো কিছু নাই, তাহলে এখানে নিচে যেটা যত গুণ আছে তত গুণ তুমি দিয়া উপরে গুণ করে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে 16 এক্স স্কোয়ার প্লাস, আর দেখো এখানে 16 আছে, নিচেও 16 আছে, তাহলে 16-র কয় গুণ? 1 গুণ, তাহলে উপরে এই 1 দিয়ে গুণ করে দিবা। ওকে, তাহলে 9x স্কোয়ার এটা হলো। আচ্ছা, এরপরে আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। তো এই দুইটা যোগ করো, যোগ করলে 25 হয়। তো আমরা 25 এক্স স্কোয়ার লিখলাম। এরপরে দেখো 16 আর 625 এটা যদি গুণ করো তাহলে 10,000 হয়। তো আমরা 10,000 লিখলাম। এখন এক্স স্কোয়ারের সাথে 25 এটা গুণ আকারে, তো আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। যদি ভাগ করি আমরা থাকে 400। এরপরে দেখো বামে আছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারটা এ পাশে যদি নিয়ে আসি রুট ওভার হয়, তো রুট ওভার যদি করি তাহলে আমাদের 20 হয়। 400 এর রুট ওভার করলে 20 হয়। তাহলে একটা বাহু মানে এক্স মানে ভূমির পরিমাণ যেটা, এর আমরা পাইলাম কত? 20 মিটার। এটা এককটা হবে মিটারে, কারণ এখানে দেখো খেয়াল করো অঙ্কের শুরুতে দেখবা মিটার এককে দেওয়া আছে, তাই আমরা এককটা মিটার এককে লিখবো। এরপরে অপর বাহু 3/4 ইন্টু এক্স, তাই না? তো এক্স এর মান হচ্ছে 20, তাহলে 4 আর 20 যদি কাটাকাটি করি আমরা থাকতেছে হচ্ছে 5। তাহলে 3 আর 5 যদি গুণ করি তাহলে 15 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। বন্ধুরা, এই হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক। তোমাদের কোনো অংশে যদি বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে একটি লাভ রিঅ্যাক্ট দিও। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।